এদের মুখে এত ঘন লোম যে গ্রামের মানুষ তাদেরকে ভূত বা জন্তু বলে ডাকে। স্কুলের বাচ্চারা তাদের নিয়ে হাসাহাসি করে, যার কারণে 3 বোন ভয় পেয়ে ঘর থেকে বাইরে পর্যন্ত বের হয় না। কেউ কখনো ভাবেনি এই পরিবারের মধ্যে 9 জন বামন জন্ম নিবে, কিন্তু হায়দ্রাবাদের সরু গলিতে বসবাস করা এই ডোয়ার্ফ ফ্যামিলির জন্য এটা এক নির্মম বাস্তবতা। বেনি হার্লে এবং তার মেয়ে জ্যাকসন, যাদের লম্বা চুলের কারণে তারা পৃথিবীর চোখে আলাদা হয়ে গিয়েছে, এতটাই আলাদা যে মানুষ তাদেরকে দেখে কেউ হাসে, কেউ ভয় পায়, আবার কেউ আঙুল তুলে দেখায়। এরপরে আবার আছে মনরুং পরিবার, যাদের ছেলের মুখ এতটাই বিকৃত হয়ে গিয়েছে যে তারা ঠিকমতো দুধও খেতে পারে না, এমনকি নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। মা বাবা প্রতিদিন তার যন্ত্রণা দেখে কিন্তু কিছুই করতে পারে না। এরা এমন সব পরিবার যাদের জীবন কখনোই স্বাভাবিক ছিল না। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এমন কিছু পরিবারের কথা যাদের শরীর নয় বরং ভাগ্যই ছিল অদ্ভুত ভিন্ন। ভিডিওটি শুরু করার আগে সবাই কমেন্টসে একবার আলহামদুলিল্লাহ লিখুন, কারণ আমি আপনি সুস্থ আছি, স্বাভাবিক আছি। প্রথমেই দেখুন বাংলাদেশের জামালপুরের এই পরিবারকে, যাদের সবার মুখে বড় বড় লোম রয়েছে। শরীর ভর্তি এমন লোমের কারণে প্রতিবেশীরা তাদের সাথে দেখা করতে এবং চলাফেরা করতে চায় না, এমনকি বিয়ে হলেও মেয়েদেরকে আবার বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সমাজের চোখে তারা যেন মানুষ নয়, এক অদ্ভুত বস্তু। সবার কাছে তারা লোম মানব বলে পরিচিত। এই পরিবার বসবাস করছে জামালপুরের ইসলামপুর এলাকাতে এবং তাদেরকে বাংলাদেশের অন্যতম অদ্ভুত ফ্যামিলি হিসেবে ধরা হয়। চলুন এবার পৃথিবীর কিছু অদ্ভুত ফ্যামিলি দেখে আসি। নাম্বার 1, ডোয়ার্ফ ফ্যামিলি। ভারতের হৃদয় হায়দ্রাবাদের ব্যস্ত রাস্তায় বসবাস করে এমন একটি পরিবার যাদের দেখে যে কেউ মুগ্ধ হয়ে যায়। তাদেরকে বিশেষ করে তুলেছে অ্যাক্ড্রোপ্লাসিয়া নামের এক জেনেটিক অবস্থা, যেখানে শরীরের ধর স্বাভাবিক থাকে কিন্তু হাত পা ছোট হয়ে যায়। এই পরিবারের 11 জন সদস্যের মধ্যে 9 জন এই অবস্থার মধ্যে বেঁচে আছেন, তবু তাদের মুখে সবসময় হাসি আর হৃদয়ে দারুণ আত্মবিশ্বাস। রামরাজ জানান একসময় তাদের পরিবারে 21 জন সদস্য ছিল, যার মধ্যে 18 জনই ছিল বামন, কিন্তু কেউই এটাকে দুর্বলতা হিসেবে নেয়নি। আজও তাদের ঘর ভরে থাকে হাসিতে, রান্নাঘর থেকে আসে খাবারের সুগন্ধ, আর প্রতিদিনই তারা বেঁচে থাকে উৎসবের মতো। উৎসব হোক কিংবা কষ্ট, এই পরিবার সবসময় একসাথেই থাকে। সমাজেও তারা খুব সক্রিয়, অন্যদের সাহায্য করে। চৌহান পরিবার আমাদের শেখায় উচ্চতা নয়, আসল পরিচয় গড়ে মন আর মানসিকতার উচ্চতা। আর যখন পাশে পরিবার থাকে তখন কোনো কষ্টই টিকতে পারে না। নাম্বার 2, মনরুং পরিবার। ইন্দোনেশিয়ার কোরোকং নামের একটি ছোট্ট গ্রামে বাস করে এমন এক পরিবার যারা লড়ছে এমন এক বাস্তবতার সঙ্গে যা হৃদয় ছুঁয়ে যায়। এই পরিবারের প্রধান শরীফ আলী সূর্যা মনরুং তার সবচেয়ে ছোট ছেলে আনভির জন্ম নেয় এক গুরুতর জেনেটিক রোগ নিয়ে। সেটি হচ্ছে ট্রিচার কোলিন সিনড্রোম। জন্মের পর থেকেই আনভিরের চোয়াল ঠিকমতো গঠিত হয়নি, এর ফলে সে নিঃশ্বাস নিতে এবং দুধ পান করতে ভীষণ কষ্ট পায়। সময়ের সঙ্গে সঙ্গে তার চোখ ও কানও বিকৃত হতে শুরু করে, ফলে দেখা ও শোনার ক্ষমতা কমে যায়। তবু শরীফ আলী কখনো হাল ছাড়েনি। তিনি গ্রামের সীমা পেরিয়ে শহর পর্যন্ত গিয়েছেন ছেলের চিকিৎসার জন্য। বিভিন্ন সার্জারি করিয়েছেন, যা সম্ভব সব চেষ্টা করেছেন। গ্রামের মানুষও এই পরিবারকে সমর্থন দিয়েছে, কিন্তু শরীফ আলী এখানেই থেমে যাননি। তিনি এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি আন্দোলন শুরু করেন এবং মানুষকে বোঝাতে থাকেন প্রতিটি আলাদা মুখ কোনো ভয় নয়, বরং এক নতুন আশার প্রতীক। আজ শরীফ আলী শুধুমাত্র একজন বাবা নন, তিনি সাহস, ভালোবাসা এবং সচেতনতার এক জীবন্ত উদাহরণ। নাম্বার 3, মোহাম্মদ ও কারেম পরিবার। এই দুই বিশেষ ভাইয়ের গল্প মোহাম্মদ ও কারেম সেলমনের। তারা জন্মেছেন তুরস্কের বুরসা শহরে। তাদের চোখ এমন অদ্ভুত সুন্দর যে একবার কেউ দেখলে দ্বিতীয়বার না তাকিয়ে থাকতে পারে না। দুজনেরই ডান চোখ বরফের মতো হালকা নীল আর বাম চোখ গভীর বাদামি, যেন কোনো শিল্পী নিখুঁত রেখায় দুটি রং আলাদা করে এঁকেছেন। এই বিরল অবস্থাকে বলা হয় হেটারোক্রোমিয়া, যা জন্মগত অথবা জেনেটিক পরিবর্তনের কারণে হতে পারে। ছোটবেলা থেকে তাদের চোখ
শহরের মানুষকে বিস্মিত করেছে, আর তারা স্থানীয়ভাবে ছোটখাটো তারকা হয়ে উঠেছিল। 2019 সালে তাদের কিছু ছবি ভাইরাল হয় যেখানে দুই চোখের রং স্পষ্টভাবে আলাদা দেখা যায়, কোনো মিশ্রণ ছাড়াই। তবুও এত অনন্য পরিচয় থাকা সত্ত্বেও তাদের জীবন ছিল একেবারে সাধারণ বাচ্চাদের মতো। স্কুলে যাওয়া, বন্ধুদের সঙ্গে খেলা আর দুষ্টুমি মজায় ভরা দিনগুলো। তাদের পরিবার সবসময় ভালোবাসা ও উৎসাহ দিয়েছে, আর আজ তারা প্রমাণ করেছে ভিন্নতা লজ্জার নয়, বরং আমাদের আসল পরিচয়ের সৌন্দর্য। নাম্বার 4, বেনি অ্যান্ড জ্যাকসন। যে জিনিসটি বেনি ও জ্যাকসনকে সবচেয়ে আলাদা ও বিখ্যাত করেছে তা হলো বেনির 20.5 ইঞ্চি উঁচু প্রাকৃতিক হেয়ারস্টাইল, যার জন্য তিনি 2017 সালে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেন। তার মেয়ে জ্যাকসনও ঠিক বাবার মতো ঘন ও কোকড়ানো চুলের জন্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কিন্তু এই গল্পটা শুধু চুল নিয়ে নয়, এটি আত্মস্বীকৃতি, ঐতিহ্য ও পারিবারিক সম্পর্কের গল্প। বেনি ও জ্যাকসন একসাথে নিজেদের ঘরে তৈরি করেন ন্যাচারাল হেয়ার প্রোডাক্টস, যেগুলো বানানো হয় নারিকেল, বেরি ও ইথিওপিয়ান বাটার দিয়ে। এই প্রাকৃতিক উপাদানগুলো চুলকে ভেতর থেকে শক্তি এবং আরাম দিয়ে থাকে। এক এমন সমাজে যেখানে কালো বাবাদের প্রায় ভুলভাবে দেখা হয়, বেনি গর্বের সঙ্গে নিজের সম্পর্কটাকে সবার সামনে তুলে ধরেছে। তাদের এই যাত্রা আমাদেরকে শেখায় সত্যিকারের সৌন্দর্য চুলে নয়, বরং সম্পর্কের গভীরতায়। নাম্বার 5, সাংলি সিস্টার্স। মহারাষ্ট্রের সাংলি জেলার কাছে একটি ছোট গ্রামে বসবাস করে 3 বোন, সাবিতা, মনিকা এবং সাবিত্রী। তারা লড়াই করছে এক বিরল রোগের সঙ্গে যা তাদেরকে সবার থেকে আলাদা করে দিয়েছে। এই রোগের নাম হচ্ছে ওয়ারউলফ সিনড্রোম। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় হাইপারট্রিকোসিস ইউনিভার্সালিস। এই অবস্থায় মুখ এবং শরীরের সব জায়গায় অস্বাভাবিকভাবে ঘন লোম গজায়, যার ফলে তাদের চেহারা প্রায় অচেনা হয়ে যায়। যেমনটা আমরা ভিডিওর প্রথমে বাংলাদেশের জামালপুরে দেখলাম। পুরো পৃথিবীতে এখনো পর্যন্ত মাত্র 300টি কেস রেকর্ড করা হয়েছে, অর্থাৎ প্রায় 100 কোটির মধ্যে একজনেরও কম এই রোগে আক্রান্ত। এই জেনেটিক অবস্থা তারা পেয়েছে তাদের বাবার কাছ থেকে, যিনি জানতেই পারেননি যে তিনি এই জিনিসটি উত্তরাধিকার সূত্রে দিচ্ছেন। তাদের জীবন মোটেও সহজ নয়। প্রতিদিন এই মেয়েরা বিশেষ ক্রিম ব্যবহার করে মুখের লোম কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে, কারণ কয়েকদিনের মধ্যে চুল আবার পুরো মুখ ঢেকে ফেলে। মা অনিতা মাঠে কাজ করে কষ্টে সংসার চালান। গ্রাম এবং স্কুলের মানুষ এই 3 বোনকে ভূত বা বানর বলে ডাকে, যার কারণে তারা বেশিরভাগ সময় ঘরেই থাকে। তবুও তাদের মনে এক ছোট্ট আশা বেঁচে আছে, একদিন তারা স্কুলে যাবে, কাজ করবে, হয়তো ভালোবাসাও পাবে। সম্প্রতি তাদের গল্প আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাশিয়ার এক মেডিকেল টিম সাহায্যের প্রস্তাব দেয়। চিকিৎসা ও যাতায়াতের সব খরচ এক এনজিও বহন করছে। সম্ভবত এখন তাদের জীবনে এক নতুন সূচনা আসতে চলেছে। নাম্বার 6, ওয়াইডেস্টাং ফ্যামিলি। এটি নিউ ইয়র্কের সিরাকিউজ শহরে এক মজার ও অনন্য পরিবার। বাইরন ল্যানকান এবং তার মেয়ে অ্যামিলিশ ল্যানকার। এই বাবা মেয়ের জুটি তাদের অদ্ভুত এবং মজাদার বৈশিষ্ট্যের কারণে বিশ্বজুড়ে বিখ্যাত হয়ে গিয়েছে। 2014 সালে বাইরন একদিন স্কুলের লাইব্রেরিতে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস বই দেখেছিলেন। সেখানে তিনি বিশ্বের সবচেয়ে চওড়া জিহ্বা সম্পর্কে পড়েন। মজা করে নিজের জিহ্বা মাপেন আর ফলাফল দেখে সবাই হতবাক। তার জিহ্বার প্রস্থ ছিল 3.27 ইঞ্চি, যার ফলে তিনি পান বিশ্বের সবচেয়ে চওড়া পুরুষ জিহ্বার রেকর্ড। কিন্তু এখানে গল্প শেষ নয়। তার মেয়ে অ্যামিলি তার মাত্র 14 বছরে নিজের জিহ্বা মাপলে দেখা যায় সেটির প্রস্থ 2.89 ইঞ্চি। পরবর্তীতে ডাক্তারি পরিমাপের পর গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস তাকে দেয় বিশ্বের সবচেয়ে চওড়া নারী জিহ্বার শিরোপা। শুরুতে অ্যামিলি একটু লজ্জা পেত, কিন্তু এখন সে নিজের এই অনন্য পরিচয় নিয়ে গর্ব করে। নাম্বার 7, পরভেজ ফ্যামিলি। এই গল্প ইংল্যান্ডের কোভেন্ট্রি শহরের এক অসাধারণ দম্পতির, আলম পরভেজ এবং শমী মকরের। তারা শুধুমাত্র ভালোবাসার জন্যই নয়, তাদের অনন্য পরিচয়ের জন্য সারা বিশ্বে পরিচিত। দুজনেই ভুগছেন এক বিরল জেনেটিক অবস্থা অ্যালবিনিজম এ, যার ফলে তাদের ত্বক, চোখ ও চুলের রং একেবারে ফর্সা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে তাদের 6 সন্তান, নাসিম, গোলাম আলী, হায়দার আলী মুকাদ্দাস, মাওসারাত ও মোহাম্মদ রফি। সবাই এই একই অবস্থার উত্তরাধিকারী পেয়েছে। পুরো পরিবারের চুল, ত্বক আর চোখের হালকা রঙই তাদের পরিচয়ের বিশেষ চিহ্ন। কিন্তু এই গল্প কেবল কোনো জেনেটিক অবস্থার নয়, এটি একটি বিচ্ছিন্ন পরিবারের পুনর্মিলনের গল্প। 24 বছর ধরে ভাই বোনরা ছিল একে অপরের থেকে দূরে, কিন্তু মহামারীর সময় তারা আবার মিলিত হয়। আর সেই মুহূর্ত ছিল চোখে জল আনা এক আবেগঘন দৃশ্য। সে সময় তারা গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য আবেদন করে বিশ্বের সবচেয়ে বড় অ্যালবিনো পরিবার হিসেবে। নাম্বার 8, ট্র্যাপ ফ্যামিলি।
মিনেসোটা অঙ্গরাজ্যের অ্যাসকো শহরের ট্র্যাপ পরিবার শুধু একটি সাধারণ পরিবার নয়, তারা হচ্ছে বিশ্বের সবচেয়ে লম্বা পরিবার। পরিবারের সদস্যরা হলেন ক্রিস্টিন, স্কট এবং তাদের 3 সন্তান সাভানা, মলি ও অ্যাডাম। 2020 সালের ডিসেম্বরে তাদের নাম ওঠে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। পুরো পরিবারের গড় উচ্চতা 6 ফুট 8 ইঞ্চি, আর সবচেয়ে লম্বা হচ্ছেন অ্যাডাম, যার উচ্চতা 7 ফুট 3 ইঞ্চি। এই লম্বা উচ্চতা নিয়ে আসে অনেক ঝামেলাও। দরজা দিয়ে মাথা নিচু করে হাঁটা, তাদের গাড়িতে বসতে কষ্ট হয়, অথবা নিজের মাপের পোশাকও এবং জুতা খুঁজে পাওয়া অসম্ভব। তাই বেশিরভাগ জিনিস তাদেরকে কাস্টম মেড বানাতে হয়। তবুও তারা নিজেদের উচ্চতাকে গর্বের সঙ্গে গ্রহণ করেছে। সাভানা UCL এর কলেজ বাস্কেটবল দলে খেলেছে। মলি একজন ভলিবল তারকা, আর অ্যাডাম হাই স্কুলের বাস্কেটবল সেন্সেশন। তাদের জন্য এই লম্বা উচ্চতা শুধু একটি সংখ্যা নয়, এটি তাদের পরিচয়। যেমন সাভানা বলে, যা পেয়েছো সেটাকে গর্বের সঙ্গে গ্রহণ করো আর সৃষ্টিকর্তার প্রশংসা করো। তো ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান, আর বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।